নির্বাচনে ১০% ভোট কারচুপি করা হয়েছে। বাধ্য করা হলে রাজপথে নামব, জামায়াত আমির। বাংলাদেশে সশস্ত্র ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিব না। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের। ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০% ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে সুস্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো আমরা এখন সেই প্রচেষ্টা দেখতে পাচ্ছি। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের উপর হামলা করা হচ্ছে, অনেককে এলাকা ছাড়া করা হচ্ছে। যারা প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করছে তাদের কাছে এদেশের জনগণ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। নাহিদ ইসলাম বলেন, এদেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই নির্বাচনে দুটি পক্ষ ছিল। একটি পক্ষ সংস্কার ও বিচারের পক্ষে ছিল, আরেকটি পক্ষ ছিল যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। আমরা দেখেছি গণভোটে হ্যাঁ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। যারা হ্যাঁ ভোট দিয়েছেন তারা ১১ দলকেও ভোট দিয়েছেন। সেই হিসেবে ১১ দলের বিজয়ী হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে ১০% ভোট কারচুপি করা হয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। সেটা যদি স্বাভাবিক হয় তাহলে কিছু আসে যায় না। বড় ধরনের বৈষম্য নয়, অনিয়ম হয়ে থাকে। আমাদের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আজকে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী লক্ষণ। তিনি বলেন, হামলা ভাঙচুর হুমকি ধামকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব। জোর দিয়ে তিনি বলেন, এখনই সব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। এদিকে বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিব না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে নৃশংস হামলার পরিকল্পনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনী ক্ষেত্র সহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দেবেন। তিনি আরও বলেন, হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। এভাবে যদি একের পর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্র জনতার সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে ঢাকা ৭ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন। তিনি ভোট পুনঃগণনার দাবি জানান। হাজী এনায়েত বলেছেন, আমার মনে হয় ব্যাপক কারচুপি হয়েছে, কারণ আমাদের পোলিং এজেন্টদের থাকতে দেয় নাই। এটা তো বিশাল একটা অনিয়ম। আর আমাদের সিটের মধ্যে পোলিং এজেন্টদের স্বাক্ষর নাই। স্বাক্ষরযোগ্য ছিল, আমরা পাইনি। ২-৪টা পাওয়া গেছে। কারচুপির জন্য আদালতে মামলা করবেন বলে জানান জামায়াতের প্রার্থী। প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেন নাই, বা ওনারা অনেক ক্ষেত্রে ভয়েও চলে গেছে, আমাদের সাথেও যোগাযোগ করে নাই। পরবর্তীতে জানছি যে তারা ভয় আর এদিকে আসার সাহস পায় নাই। নিজের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫০% বের হয়ে গেছে। ভোট
করার আগে এবং ভোট চলাকালীন সময় প্রায় 50 থেকে 40 জন আপনার এজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখেছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফিরে যাওয়া মানে এজেন্টবিহীন ভোট হয়েছে। তিনি আরও অভিযোগ তোলেন, অনেক পোলিং এজেন্টদের রেজাল্ট শিটের কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে কারচুপির উদ্দেশ্যে গণনাকে অহেতুক দেরি করা হয়েছে। আমার এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারদের এ সমস্ত অনিয়মকে তুলে ধরে গতকাল লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। এনায়েতুল্লাহ অভিযোগ করে বলেন, ভোট ইঞ্জিনিয়ার করা হয়েছে। গণনার সময় আমাদের রেজাল্ট, প্রথম দিকের রেজাল্টগুলো সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল। সেই রেজাল্ট এখনও পুনরায় আমাদেরকে জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে রেজাল্ট তৈরি করি, ওনারা আমাদের বিপক্ষে ঘোষণা দিয়েছে। এদিকে সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত 4টার দিকে নির্বাচন কমিশনে দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোট গণনা কার্যক্রমে জড়িত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন সদস্যরা ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করেছেন। আমাদের শীর্ষ নেতাদের আসনের এজেন্টদের কাছ থেকে আমরা যে রেজাল্ট শিট পেয়েছি সে অনুযায়ী 8 থেকে 9টার ফল ঘোষণার কথা, কিন্তু রাত 4টা বাজলেও তা ঘোষণা করা হয়নি। কোনো কোনো আসনে এমন হয়েছে যে শিটের রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা প্রথমে স্বাক্ষর দিয়েছেন, কিছু সময় পর তা পরিবর্তন করেছেন। ঢাকা 17 আসনে এ ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি শিটে তারা এ ধরনের পরিবর্তন, ওভাররাইটিং করেছেন। পরিবর্তনের কারণ বলছেন, একটু ভুল হয়ে গেছে, সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর রেজাল্ট যোগ করে যেটা হয়েছিল ওভাররাইটিংয়ের পর তা 5000 কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্যই একজোট হয়ে এই কাজটি করা হয়েছে বলে তিনি মনে করেন। আমাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি, তারা এরই মধ্যে প্রেস কনফারেন্স করেছেন। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। ঢাকার সবগুলো আসনে আমাদের 11 দলীয় প্রার্থীর রেজাল্ট দিতে গড়িমসি করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াত আমির, এখানে 3 লাখের বেশি ভোটার ও 129টি সেন্টার রয়েছে। এর চেয়ে বড় বড় আসনের রেজাল্ট তড়িৎ গতিতে দিলেও এটা এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলেছেন তিনি পাশ করেছেন, যেখানে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমি এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচন কমিশন ও তাদের সঙ্গে যারা আছেন তারা এই ষড়যন্ত্রে জড়িত আছেন। একই অবস্থা আমাদের 11 দলীয় অন্য নেতাদের সঙ্গেও। তারা দেশের আসনগুলো নিয়ে আমার পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করছি। একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। জুবায়ের বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে এই জাতি রক্ত দিয়ে সংগ্রাম করেছেন। এ ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা গণনা ও ফলাফল প্রকাশের যেসব কলাকৌশল করেছেন, ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা কাজটি করেছেন বলে মনে হচ্ছে। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা নত করব না। দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের মুখোমুখি করতে বাধ্য হব। কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা আজকে এ কারণেই এখানে জানাতে এসেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 175টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা 78টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি 6টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা 11টি আসনে জয় পেয়েছেন। বাকি 42টি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন। শীর্ষ নেতাদের জয়ে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ক্ষমতার ইতিহাসে সর্বশেষ 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 উভয় আসনে জয়লাভ করেন। বিগত 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের
বছরের 25 নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করেন। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। দলীয় সমীকরণ: বাংলাদেশ সরকার গঠনের জন্য 300টি সংসদীয় সমীকরণ। বাংলাদেশের সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনেই জয়ের প্রয়োজন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর আগে জামায়াত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।